তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে নতুন 4th সেমিস্টারের পরীক্ষা দেবে, তো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মেজর বিষয়টি যাদের রয়েছে, আজকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মেজরের তোমাদের যে পেপার রয়েছে চতুর্থ পেপারটি, তার গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন উত্তর আলোচনা করব। পঞ্চম পেপারের গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন ও উত্তর কিন্তু আলোচনা করা হয়েছে। তো আজকে তোমাদের ইন্ডিয়ান পলিটিক্যাল থট মডার্ন, যেটা তোমাদের চতুর্থ পেপারে রয়েছে, সেখান থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন ও উত্তর আলোচনা করছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর যারা মনে করছো এই পেইড পিডিএফ কপি সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের এই পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। তো দেখো, প্রথম যে প্রশ্নটা রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদ সম্পর্কিত চিন্তাভাবনার বর্ণনা দাও। তো এই প্রশ্নটা তোমাদের রবীন্দ্রনাথের মতে জাতীয়তাবাদ কি, এইভাবে 2 নম্বরের প্রশ্ন দিতে পারে। রবীন্দ্রনাথের জাতীয়তাবাদের দুটি সমালোচনা আলোচনা করে, এটাও কিন্তু তোমাদের আসতে পারে। তো তোমাদের এই পিডিএফের মধ্যে যে প্রশ্নগুলো রাখা হয়েছে, প্রত্যেকটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালো করে পরীক্ষায় পড়লে অবশ্যই সমস্তটা কমন পাবে। পরবর্তী প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের সমাজ চিন্তার পরিচয় দাও। তো তোমাদের পরীক্ষা কিন্তু সবেমাত্র শেষ হলো এবং পরীক্ষা হতে এখনও দেরি আছে, তাই তোমাদের হাতে অনেকটা সময় রয়েছে। তাই তোমরা এখনই কিন্তু এই পিডিএফ কপি সংগ্রহ করে তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দিতে পারো, তাহলে তোমাদের পরীক্ষার আগে গিয়ে আর কোনো রকম চাপ পড়বে না। এই জন্যই তোমাদের অনেক আগে কিন্তু এই পিডিএফ দেওয়া হচ্ছে। আর যাদের পক্ষে পেইড পিডিএফ সংগ্রহ করা সম্ভব নয়, তোমরা এগুলো খাতায় লিখে মুখস্থ করতে থাকো। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ একটা ভিডিওর মধ্যে কিন্তু সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করা সম্ভব হবে না। তো সেক্ষেত্রে তোমাদের পার্ট পার্ট করে এই প্রশ্নের উত্তরগুলো আলোচনা করা হবে। তো প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, আম্বেদকরের সামাজিক ন্যায়ের ধারণার ওপর একটি সমালোচনামূলক নিবন্ধ লেখো। আম্বেদকরের জন্ম কবে হয়? অথবা আম্বেদকরের সামাজিক ন্যায়ের ধারণার ওপর একটি সমালোচনামূলক নিবন্ধ রচনা করো। এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট, একটা প্রশ্ন কিন্তু তোমরা এগুলো বাদ দেবে না। পরবর্তী প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের রাষ্ট্র সম্পর্কিত চিন্তাভাবনা আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো রাষ্ট্র কী, রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি কী? পরবর্তী প্রশ্ন দেখে নাও, রবীন্দ্রনাথের আন্তর্জাতিক ধারণার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরবর্তী প্রশ্ন, স্বামী বিবেকানন্দের শিক্ষা চিন্তা বিষয়ে আলোচনা করো। আর তোমরা যারা এই পেইড পিডিএফ কপি সংগ্রহ করে প্রিন্ট আউট করে পড়বে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের এই পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মেজরের দুটোই কিন্তু পেইড পিডিএফ তৈরি হয়ে গেছে, তাই তোমরা কিন্তু সেগুলো এখনই সংগ্রহ করতে পারো। এছাড়াও অন্যান্য বিষয়েরও কিন্তু তোমরা পেইড পিডিএফ খুব শীঘ্রই চ্যানেলে আপলোড পাবে। প্রত্যেকটা বিষয়ের কিন্তু পেইড পিডিএফ তোমরা পেয়ে যাবে, তাই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী প্রশ্ন দেখো, সাংবিধানিকতা সম্পর্কে আম্বেদকরের ধারণা দাও। তো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটাই বিভিন্ন বছর পরীক্ষায় এসেছিল, তাই এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো, রামমোহন রায়ের ধর্ম, সমাজ ও রাজনৈতিক সংস্কারের মূল্যায়ন করো। তো একটা ভিডিওতে সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করা সম্ভব হবে না, তো পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করবে। খুব শীঘ্রই কিন্তু পরবর্তী ভিডিও চ্যানেলে আপলোড করা হবে। এমনকি যে 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে সেগুলোও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হবে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। পরবর্তী প্রশ্ন, রাম মনোহর লোহিয়ার সমাজতন্ত্র সম্পর্কে ধারণা দাও। পরবর্তী প্রশ্ন, নেহেরুর সমাজতান্ত্রিক চিন্তার পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, আধুনিক রাষ্ট্রচিন্তা কাকে বলে? আধুনিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি কী কী? পরবর্তী প্রশ্ন, ইকবালের জাতীয়তাবাদের ধারণাটি আলোচনা করো, বা ইকবালের দৃষ্টিতে জাতীয়তাবাদ। তো তোমরা এই প্রশ্নগুলো পড়তে থাকো। পরবর্তী ভিডিওতে যে বাকি প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা করা হবে। আর যারা এই পেইড পিডিএফ নোট সংগ্রহ করবে মনে করছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের এই পেইড পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে। এর মধ্যেই তোমরা সমস্ত পরীক্ষার জন্য 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এই রকমের ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।